স্বস্তি আরও দেব স্বস্তি। খুলনা মহানগর শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের মধ্যে থেকে আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আপনারা সুসংগঠিত হয়ে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখাকে আরও শক্তিশালী ও বেগবান করবেন এবং দেশরত্ন তারেক রহমান আগামী প্রজন্মের অহংকার তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়ের লক্ষ্যে জনগণের পাশে থেকে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। 29, 30, 31 ওয়ার্ডের যৌথ সভার উপস্থিত আছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব, আমার সহযোদ্ধা, আমার মামা জনাব ইশতিয়াক আহমেদ ইস্তি প্রধান বক্তা হিসেবে। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন ভাই এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ত। আমি আমার দিক থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। বর্তমান বাংলাদেশ জামাতে ইসলামী এরা 5 তারিখের আগের 5ই আগস্টের আগের বাংলাদেশ জামাত ইসলামী আর 5ই আগস্টের পরের বাংলাদেশ জামাত ইসলামীর ভিতরে চরম পার্থক্য আমি মনে করি দেখা দিয়েছে। এরা বিভিন্ন ভোট ব্যাংকে ইস্যু করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট এদের রেখে যাওয়া কিছু কুলাঙ্গা এরা বিভিন্ন এলাকায় জামাতের নাকি নতুন রকম সদস্য হয়েছে। এটা আমার ওয়ার্ডেও হয়েছে, আমি জানি। বিভিন্ন ওয়ার্ডেও আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, জানতে পারবেন। শুধু এরা না, এরা এদের সহধর্মীকে বিভিন্ন বাড়ি মা বোনদের কাছে পাঠিয়ে বিভিন্নভাবে জান্নাতের টিকিট, বিভিন্ন ইসলামের কথা বলে ইসলামকে বিক্রি করে ইসলামের জায়গায় রাজনীতির জায়গায় বিভিন্নভাবে জামাতের দাওয়াত দিয়ে বিভিন্ন যারা আমাদের মা বোনরা যারা আর কি পদ্মার সাথে চলাচল করে তাদের বাসায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এরা এখানে এই ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত। এইগুলো আপনারা সবাই আমাদের যার যার অবস্থান থেকে খেয়াল রাখবেন। পাশাপাশি আমাদের দেশনায়ক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার দেওয়া 31 দফা বাস্তবায়নের আমরা যে ধরনের কর্মসূচি এবং মহানগর স্বেচ্ছাসেবক দল যে ধরনের কর্মসূচি মাথায় হাতে নিয়েছে আমরা সেইগুলো সঠিকভাবে উপস্থাপন করব মানুষের মাঝে। এটাকে আমরা আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবন দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড অলরেডি আমরা চলমান রাখছি, চলতেছে। ইনশাল্লাহ আগামীতে মিরাজ ভাই ইস্তিমামার নেতৃত্বে আমরা আরও ভালো ভালো কাজ আপনাদের সামনে হাজির করে আনব এবং নিজেরা সেবায় শ্রম দিয়ে আমরা মোটামুটি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল বর্তমানে বিভিন্ন জায়গায় যখন আলোচনা হয় সেই আলোচনার প্রাণকেন্দ্রে মহানগর স্বেচ্ছাসেবক দল আমি মনে করি 1 নম্বরে আছে। তারা বলে অনেক সংগঠন আছে, অনেক দল আছে, কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক দল যে কর্মকাণ্ডগুলো করতেছে আসলে আপনারা মানুষের মনের ভিতরে জায়গা করে নিতে শুরু করছেন। আমি সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করব আমরা যাতে এই কাজ অব্যাহত রাখতে পারি এবং মিরাজ ইস্তির নেতৃত্বে আমরা যাতে এটাকে আরও ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি, সেজন্য সবাই আমাদেরকে সহযোগিতা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।